হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশে এবং বিদেশে, শহরে এবং গ্রামে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই তো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি, ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো বন্ধুরা, দেখতে থাকো, অনেক সুন্দর মজাদার একটা রেসিপি। আর রেসিপি সেটা হলো গিয়ে চাল কুমড়ো। বাজার থেকে তরকারি খাওয়ার জন্য চাল কুমড়ো নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড। তো সে চাল কুমড়োটা দেখে যে এটা একদম একটু শক্ত হয়ে গেছে, তো আর সেই চাল কুমড়োটা অপচয় না করে না ফেলে দিয়ে সেটা দিয়ে তৈরি করে ফেললাম সুন্দর একটা রেসিপি। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছে। প্লিজ তোমরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো এবং দেখো কিভাবে আমি রেসিপিটি তৈরি করি। এই তো দেখো, রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু আমি নিয়ে নিছি। এই তো সবগুলো উপকরণ তোমাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে নোর মিল্ক, যেটা দুধ, লিকুইড দুধটা নিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি এবং তেজপাতা নিয়েছি। তারপরে এখানে যে চাল কুমড়োটা ছিল সেটাকে আমি ধুয়ে কেটে এভাবে করে বড় বড় করে টুকরো করে নিলাম। তো এই তো দেখো, আরও নারকেল নিলাম। এখানে আরও কী কী উপকরণ নিয়েছি সবগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এ পর্যন্ত যারা চলে আসতো বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিওটি। আর তোমাদের মূল্যবান মন্তব্যটা অবশ্যই কমেন্টে বক্সে জানাবা। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধুরা নতুন হয়ে থাকো, প্লিজ অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অবশ্যই আমার যখনই নোটিফিকেশন যাবে সবার আগে তোমার কাছে চলে যাবে। তো বন্ধুরা এই তো দেখো, দেখতে থাকো আমি এখানে কী নিয়েছি এক নজরে সব দিয়ে দিলাম। তো যাই হোক, এখন চলে যাব আমি মূল ভিডিওতে, কিভাবে রেসিপিটা তৈরি করছি সেটাই চলে যাব। তো এর আগে একটু দেখে দিচ্ছি। এই তো দেখো, আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে কুমড়োগুলোকে একটু এখানে দেখো কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে একটু নরম করে নিচ্ছি, যেহেতু এগুলার ভিতরে যে ছিদ্রগুলো দিয়ে যেহেতু এখানে মিষ্টিগুলা বা দুধের যে আমি মালাইটা তৈরি করবো সে মালাইটা যেহেতু এই কুমড়োটার ভিতরে ঢুকে বা এটার ভিতরে যেহেতু মিষ্টিটা পরিমাণ মতো একদম চলে যায়, তো তার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে সবগুলোকে একটু নিয়ে নিলাম। এক বন্ধুরা, দেখতে থাকো। এটা ভেবেচিন্তে স্কিপ করবো, তারপর তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক জানার সুবিধার্থে এটাও একটু ভিডিওর সাথে অ্যাড করে নিলাম। তো এভাবে করে অবশ্যই করে নেবে, তাহলে ভিতরে যে মিষ্টিটা হবে সেটা একদম পারফেক্টভাবে ঢুকে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখো, এখন আমি এখানে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে কুমড়োগুলো কেটে রেখেছি সেগুলো সিদ্ধ হওয়ার জন্য এই তো পানির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে এটার ভেতরে যে ছিদ্রগুলো করেছি আমি, ছিদ্রগুলো দিয়ে লবণটা ঢুকে যাবে আর কুমড়োটা আর পানসে লাগবে না, এটা অনেক ভালো হবে। এভাবে বেশিক্ষণ সিদ্ধ করব না বা জাল করব না। আমি এখানে 15 মিনিটের মতো এখানে সিদ্ধ করে নেবে। যখন এটা ঘুরে একটু ভাপ চলে আসবে তখন এটা নামিয়ে ফেলবো। এ পর্যায়ে চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলাম। তো আমি এক চুলাতে কুমড়াটা সিদ্ধ হতে দিলাম আর অন্য চুলা আমি একটা বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু এটা রান্না করব। তো আমি একটা বড় পাতিল নিলাম আর পাতিলের মধ্যে এই তো দেখো যে দুধগুলো নিয়েছি লিকুইড, সেই দুধগুলো ঢেলে দিলাম। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিনি দিব। এটা যেহেতু কুমড়ো দিয়ে মিষ্টি করব, অতএব চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এখানে প্রায় হাফ কেজির মতো চিনি ব্যবহার করলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে খেতে চাও বা মিষ্টিটা যেভাবে করে খেতে চাও সেভাবে দিতে পারবে, কেউ বাড়িয়ে দিতে পারবে বা কেউ কমিয়ে দিতে পারবে। এই আর কি বন্ধুরা, আসলে ডায়াবেটিক্সের জন্য অনেকজন আমরা মিষ্টি খেতে চাই না। তো যারা ডায়াবেটিক্সের জন্য মিষ্টি খেতে চাও না তারা একদম অল্প পরিমাণে মিষ্টি ব্যবহার করতে পারো। এ পর্যায়ে দেখো, আমি একটা কাঠের স্ট্যান্ডার দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু যে দুধগুলোর সাথে এখানে চিনিগুলো মিশে যায়, এভাবে করে নাড়তে হবে। তো আমি এখানে যে নারকেলগুলো কুড়িয়ে রেখেছি সেই নারকেলগুলো অ্যাড করে দিলাম।
আসলে যখন আমরা এটা মিষ্টি করব, এটা এক এক আঞ্চলিক ভাষা এক এক জায়গায় এক এক রকম ভাষা বলে, কিন্তু আসলে আমি জানি না, কিন্তু আমাদের নোয়াখালীতে এটাকে আমরা কুমড়োর মিষ্টি বলি। তো যেহেতু এটা মিষ্টি হয় বা এটা একটু বেশি দুধ চিনি দিয়ে রান্না করা হয়, তার জন্য এটাকে মিষ্টি বলি। তো আমি এখানে গুঁড়োর দুধ অ্যাড করে দিলাম। শুধু লিকুইড দুধে ভালো লাগবে না, কেননা গুঁড়ো দুধ ব্যবহার করলে এটার স্মেলটাও ভালো আসবে এবং এটার ঘনত্বটা একটু বেশি হবে। আর এখানে দুধ অনেক সময় দেখা যায় যে দুধগুলো অনেক সময় পানসে হয়, তো এই ক্ষেত্রে যদি গুঁড়ো দুধটা ইউজ করে তাহলে অনেক ভালো হয়। তো তোমরা ইচ্ছে করলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারবা তোমাদের কুমড়ো অনুপাতে। এই তো বন্ধুরা, যাই হোক আমি উপকরণগুলো তো অ্যাড করে দিলাম ওখানে। আর এখানে দেখো আমার কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা স্ট্যানার সাহায্যে স্টিলের একটা স্ট্যানার মধ্যে উঠিয়ে এগুলো আমি পানিগুলো ঝরিয়ে নিব। এই তো বন্ধুরা দেখো, এই কুমড়োগুলো এখানে একদম সিদ্ধ হয়ে গেছে এবং ভাপ দেওয়া হয়ে গেছে। আর এগুলো বেশি ভাপ দেব না, যেহেতু এগুলো একদম নরম হয়ে যাবে। তো দেখো, এই তো এই পর্যায়ে আমি যে উপকরণগুলো দিয়েছি তার সাথে আরও আমি বাদাম এবং কিশমিশ অ্যাড করে দেব। আর বাদাম এবং কিশমিশ দিলে এভাবে করে মিষ্টিগুলো ভালো আসে বা মিষ্টি ভালো লাগে। তো এই তো আমি এটাকে অনবরত নাড়তেছি, এটা অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখো, নারকেল এবং যে দুধের মিশ্রণগুলো সবগুলো একসাথে এখানে ভালোভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখো বন্ধুরা, আমি এখানে এই তো বন্ধুরা দেখো, কুমড়োগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে এখানে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। আর আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। আর এই মিষ্টিটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না, একটু ধৈর্য ধরে অল্প সময়ের মধ্যে প্রায় 40 থেকে 50 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যায়। এবারে এটা কাটা থেকে শুরু করে সব কিছু হয়ে যায় সিদ্ধ করা বা এটা রান্না করা। আর এভাবে করে যদি চাল কুমড়ার মিষ্টিটা রান্না করে, মাশাল্লাহ, সেটা তো খেতে অনেক দুর্দান্ত। দেখো বন্ধুরা, মাশাল্লাহ, আমার রেসিপিটা কেমন অনেক দারুণ দেখাচ্ছে। তো আসলে সব মিলে ভালোই এরকম আর কি। কুমড়োটা আসলে যদি এভাবে করে না রান্না করতেন তাহলে সেটা অপচয় হতো বা সেটাকে ফেলে দিতে হতো, যেহেতু এটা শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর আসতেছে। আর এখানে এভাবে করে কুমড়ো যদি রান্না করা হয় বা কুমড়োর মিষ্টি রান্না করা হয়, তাহলে কিন্তু সেটা আমরা চালের রুটি দিয়ে কিংবা আটার রুটি দিয়ে খেতে পারি, সকালে নাস্তা হিসেবে বা দুপুরের খাওয়ার শেষেও আমরা খেতে পারি। বন্ধুরা, এটা ভালোভাবে বলক চলে আসলে তারপরে দেখবে এটা রান্না হয়ে যাবে। তো এই তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার একদম কুমড়োর মিষ্টি রান্না করা হয়ে গেছে বা রেসিপিটা একদম তৈরি। এই তো দেখো, মাশাল্লাহ, কালারটা কত সুন্দর চলে আসছে। এটা যখন রান্না শেষে এটা কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এরপরে আমি কিছু কাজু বাদাম আমি এখানে কিছু বাদাম অ্যাড করে দিয়ে এটা ডেকোরেশনটা করলাম। তো দেখো, আলহামদুলিল্লাহ, ভালোই দেখাচ্ছে বা সুন্দর লাগছে। আর এটা দেখতে যেমন লোভনীয়, আসলে খেতে তো আরও দুর্দান্ত মজা। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। আর এটা অনেক সহজে রান্না করা যায়। এভাবে করে যদি রান্না করো তাহলে তোমাদের যে কুমড়োর মিষ্টি খাওয়া বা মিষ্টি সেটা খাওয়া হবে। বন্ধুরা দেখো, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা ছিল। তো বন্ধুরা, সবাই ঘরে তৈরি করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের নিকট আত্মীয়দের কাছে বা পরিবারের সবার কাছে একটু শেয়ার করে দেবে, যেহেতু তারাও এরকম কখনো কুমড়ো যখন শক্ত হয়ে যায় আর না ফেলে দিয়ে তখন সেটাকে এভাবে মিষ্টি বানিয়ে খেয়ে নিতে পারে। তো আমার এটা যেহেতু ব্লগ ভিডিও, তারপর আমি এই রেসিপিটা নিয়ে আসলাম আসলে আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে। তো দেখো বন্ধুরা, আমি আটা রুটির সাথে এগুলো সকালে নাস্তা হিসেবে খেয়ে নিছি। মাশাল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, তোমরা ঘরে তৈরি করলে অবশ্যই এটার ভালো মানে স্বাদটা যে এত মজার এত ভালো, সেটাই অবশ্যই খেয়ে বুঝতে পারবে।
তো বন্ধুরা, অবশ্যই তোমরা আমার ভিডিওর সাথে থাকবা সব সময়। যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব, আশা করি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা। আশা করি সবাই ভালো থাকবে। যে যেখান থেকে দেখছো সবাইকে ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ।